The new moon we've come upon, the month of fasting has begun. It's time to purify the hearts, and so we welcome Ramadan, Ramadan, Ramadan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi rabbil alameen, wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa sahbihi asma'in. Auzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমাদানে, আজকের এই মাহে রমদানের সিয়াম রমদান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন। এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা আপনাদের খেদমতে পেশ করতে চাই যে মাহে রমাদানের সিয়াম কি। সম্মানিত সুধী, আমরা বর্তমানে অবস্থান করছি রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে। আমরা আমাদের মাহে রমাদানে যেটা করে থাকি এটাকে আমরা বলি রোজা। রোজা হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলাতে অর্থ হচ্ছে উপবাস। কিন্তু ইসলামের পরিভাষায় কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন সিয়াম, এর এক বচন হচ্ছে সওম, বহু বচনে সিয়াম। আমাদের উপমহাদেশ তথা বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এই সওমটি রোজা হিসাবেই পরিচিত। আমাদেরকে বিশেষভাবে চিন্তা করতে হবে যে উপবাস বলতে যেটা বোঝায়, সওম বলতে তা বোঝায় না। একটা বিশেষ সময়ের মাঝে না খেয়ে থাকলেই উপবাস হয়, কিন্তু না খেয়ে থাকলেই কেবলমাত্র সওম হয় না। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা, বারণ করা, ফিরিয়ে রাখা। সিয়াম সাধনার মাধ্যমে আমরা পানাহার এবং কামাচার থেকে বিরত থাকি। সিয়াম আমাদেরকে বিরত রাখে, তাই এর নাম সওম। আমাদের নফসকে নিষিদ্ধ কাজ থেকে বারণ করে এবং শয়তানকে আমাদের থেকে ফিরিয়ে রাখে। এজন্য সওম শব্দের অর্থ হলো বিরত রাখা, বারণ করা, ফিরিয়ে রাখা। আর উপবাস হচ্ছে না খেয়ে থাকার নাম। ইসলামী পরিভাষায় সুবহে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, কামাচার থেকে ফিরে থাকার নাম সওম। আমরা যদি সহিহ হাদিস এবং নবীজির আদর্শ, সাহাবাদের আচার আচরণ এদিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারব এই সওম বুঝতে হলে এই সওমের সংজ্ঞায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত হওয়া আবশ্যক, যেটা ইসলামে থাকলেও আমরা আজ বেমালুম ভুলে বসে আছি। সেটা হচ্ছে মিথ্যাচার। অর্থাৎ পানাহার এবং কামাচার থেকে ফিরে থাকলেই হবে না, আমাদেরকে মিথ্যা কথা এবং মিথ্যাচার থেকেও ফিরে থাকতে হবে। সহিহ আল বুখারী 1782 নম্বর হাদিস, নবীজি বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা কথা এবং মিথ্যাচার থেকে বিরত হলো না, ওর সিয়াম সাধনার আল্লাহর কোনো দরকারই নাই, ওর রোজা পালনের কোনো প্রয়োজন নাই। সুতরাং আমাদেরকে অবশ্যই মিথ্যা এবং মিথ্যাচার থেকে ফিরে থাকতে হবে। ইবনে মাজার একটি হাদিস, 1690 নম্বর হাদিস, নবীজি বলেছেন, এমন অনেক সিয়াম পালনকারী আছে যারা
সারাদিন ক্ষুধায় কষ্ট করা ছাড়া আর কোনো লাভ করতে পারে না। এমন অনেক রাত্রি জাগরণকারী নামাজি আছে যাদের রাত্রি জাগরণ ছাড়া আর কোনো লাভ হয় না। এর মানে এরা তাদের এই সমস্ত ইবাদতের মধ্য থেকে তারা নিজেদের পরিশুদ্ধি অর্জন করে না, নৈতিক উন্নতি লাভ করতে পারে না। বন্ধুগণ, সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা যে সিয়াম সাধনা করতে এসেছি, যে সিয়াম সাধনা করছি, আমরা অবশ্যই যেন সুবে সাদিকের শুরু থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব রকমের পানাহার, কামাচার এবং মিথ্যাচার থেকে ফিরে থাকব। এটাই হচ্ছে সিয়াম সাধনার পরিপূর্ণ বৈশিষ্ট্য। আমাদের আগের নবীদের উম্মাতের উপরে রোজা রেখে তাদের তো কথা বলাও নিষেধ ছিল, আমরা তো তাও কথা বলতে পারছি। যেমন দেখুন, আমরা যদি কোরআনে কারীমে সূরা মারিয়ামের দিকে তাকাই তাহলে দেখতে পাবো হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন পিতা, তখন চতুর্দিকে বদনামের আশঙ্কা দেখা দিল এবং বদনাম হলো। আল্লাহ পাকের ইশারায় হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি একটি ঝর্ণা পরিবেষ্টিত খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। তাকে বলা হলো, তুমি এই ঝর্ণার পানি পানে পিপাসা মেটাও, গাছের শাখায় নাড়া দাও, সুপক্ক খেজুরগুলি আহার করো এবং এই নবজাতক সন্তানের চেহারা দেখে নিজের নয়ন জোড়াও। আর কেউ যদি তোমার সাথে কথা বলতে আসে তাহলে তুমি সেই জবাবে বলবা। সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রহমানের উদ্দেশ্যে সওম পালন করছি, আমি আজ কিছুতেই কারোর সাথে কথা বলবো না। এ থেকে বুঝতে পারি তারা সওম পালন করতে গিয়ে কথা বলতো না। রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আজ আমাদের কথা বলার অনুমতি আছে, আমাদের জন্য সহজ করা হয়েছে, কিন্তু সেই কথা বলতে পারি বলে আমরা মিথ্যা বলবো, পরনিন্দা করব, অপবাদ রটাবো, গীবত করব। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা বলি আমিন। সুতরাং আমাদেরকে এ থেকে দূরে রাখতে হবে, তাহলে আমাদের সিয়াম সাধনা সফল হতে পারবে। সুতরাং বন্ধুগণ, আমরা যেন শুধু না খেয়ে থাকার মাধ্যমে রোজা পালন না করি, আমরা অবশ্যই মিথ্যা এবং মিথ্যাচার থেকে ফিরে থাকি, অশ্লীলতা, নির্লজ্জতা থেকে যেন ফিরে থাকি। অনেকে সিয়াম সাধনা করি, ঘরে বসে বসে কাজ নাই, হাবিজাবি ফিল্ম দেখে আমরা আমাদের ঈমান আকীদাকে নষ্ট করছি, নৈতিকতার সর্বনাশ করছি। এ থেকে আমরা যেন তওবা করে ফিরে আসি। দেখুন, নবীজি এই রোজাকে বলেছেন, সহিহ আল বুখারী 1773 নম্বর হাদিস, আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল। ঢাল দিয়ে আমরা আত্মরক্ষা করি। কত সুন্দর একটি দৃষ্টান্ত নবীজি বললেন রোজার পরিচয় দিতে গিয়ে, যে রোজা হচ্ছে ঢাল, অর্থাৎ তুমি এই রোজার মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে নিজেকে বাঁচাবে, তুমি নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে ফিরাবে, পরিবেশের নোংরামি থেকে তুমি নিজেকে বেঁচে রাখবে। এমনকি কেউ যদি তোমার সাথে, তুমি তো বাজে কথা বলবাই না, কেউ যদি তোমার সাথে বিতর্কে লিপ্ত হতে আসে, ঝগড়াঝাঁটি, নিন্দামন্দ, গালিগালাজ করতে আসে, তোমাকে অপমান করতে আসে, তুমি শুধু একটা কথাই বলতে পারো, সেটা হচ্ছে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। এর বাইরে একটা কথা বলাও আমাদের জন্য জায়েজ নয়। এবং এর পরবর্তী অংশে বলা হচ্ছে রোজাদারের মুখের সেই দুর্গন্ধের কথা, সেই গন্ধের মর্যাদার কথা, যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চাইতেও মর্যাদা সম্পন্ন। আমরা অনেকে মনে করি না খেয়ে থাকলে যে গন্ধ হয়, বন্ধুগণ এটা তো হয়ই, কিন্তু এর এত মর্যাদা কেন? কারণ আমরা শুধু না খেয়েই থাকি না, আমরা অশ্লীল নির্লজ্জ কথাবার্তা বন্ধ করি, আমরা গীবত, পরনিন্দা করি না, কারোর সাথে ঝগড়াই লিপ্ত হই না। এতে আল্লাহ পাক এত খুশি হন, আমার জবানের মর্যাদা আল্লাহ এতখানি দেন যে তখন আমার মুখের গন্ধ পর্যন্ত আজকের পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি রাজকীয় সুঘ্রাণ মিস্কের চাইতেও
মর্যাদা সম্পন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমরা যারা সিয়াম সাধনা করছি তাদেরকে অবশ্যই সকল রকমের পানাহার, কামাচার এবং মিথ্যাচার থেকে ফিরে থাকতে হবে। বন্ধুগণ, আরেকটি কথা আমাদের বিশেষভাবে বুঝবার বিষয়, তা হচ্ছে দেখুন, আমরা যারা মনে করি শুধু না খেয়ে থাকলে রোজা, তাদের প্রতি আমার অনুরোধ, একটু ভাবুন তো যে রোজা কিন্তু খাইলেও হয়। আপনি মনে করছেন না খেলে হয়, সারাদিন আপনি থুতু ফেলতেই আসেন, কিন্তু মনে রাখুন সহিহ আল বুখারী 1809 নম্বর হাদিস, নবীজি বলেছেন, কেউ সিয়ামরত অবস্থায় যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে সে রোজাদারের মতোই থাকবে, কারণ আল্লাহ পাক নিজে তাকে পানাহার করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যে রোজা রেখে যদি খাইলে শুধু ভুলে গেছি, তাহলে খাইলেও রোজা হবে, কারণ খাওয়া দাওয়া, পানাহার, কামাচার এগুলো ভুলেই হয়। কিন্তু মিথ্যাচার, মিথ্যা কথা, পরনিন্দা, মানুষকে ঠকানো, প্রতারণা করা, এটা আসলে মনের অজান্তে হয় না, এটা পরিকল্পনা করেই হয়। সুতরাং আমাদেরকে এই নৈতিকতার এই কঠিন দোষ থেকে আমাদের মুক্ত হতে হবে, তাহলে আমাদের রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বন্ধুগণ, আমরা যেন এই ব্যাপারে সতর্ক থেকে আমরা এই সিয়াম সাধনের এই পবিত্র মাস, যে মাসে একটা নফলের মর্যাদা ফরজের সমান, যে মাসে একটা ফরজ 70টা ফরজের সমান, এবং যে মাসে সিয়াম সাধনার মর্যাদা আল্লাহ নিজ হাতে দেবেন, কোনো গণনার সংখ্যায় হিসাব করার দায়িত্ব ফেরেশতাদের নাই। সুতরাং আসুন এই মাহে রমাদানের সিয়াম সাধনাকে আমরা কাজে লাগাই। নইলে কি হবে জানেন? আমরা যদি আমাদের পোষা প্রাণীকে আমাদের সঙ্গে সেহরি করাই, এরপরে সারাদিন তাদেরকে কিছু না খেতে দিয়ে আমাদের সঙ্গে ইফতার করাই, তাহলে কেউ কি বলবে ওর রোজা হয়েছে? ওর হয়েছে উপবাস। ওই যে ফার্সিতে যেটা বলছি, রোজা উপবাস, কারণ ওর চরিত্রের উপরে ফলদায়ক হয়নি। ওকে যদি ছেড়ে দেন, সে অন্যের খাবার আরও বেশি করে খাবে, তার কাছে হালাল হারামের কোনো বাছবিচার নাই। আমি মানুষ, আমার যদি হালাল হারামের বাছবিচার না থাকে, আমারও হয়ে যাবে উপবাস। এজন্য মনে রাখতে হবে, এই না খেয়ে থাকা, এই ফিরে থাকা, এই নফসের পরিশুদ্ধির মাধ্যমে আমরা আমাদের নৈতিকতার উন্নতি সাধন করতে পারবো, তাহলে এই রোজা আমাদের কাজে আসবে। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে ফরজ করেছেন মানুষকে মানুষ হিসাবে তৈরি করার জন্য। কোরআনে কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। আশা করা যায় তোমরা তাকওয়ার অধিকারী হতে পারবে। বন্ধুগণ, সুতরাং এই তাকওয়া হচ্ছে একটা সতর্ক মানসিকতা, যেটা আল্লাহর প্রতি সব থেকে মোহাব্বত এবং সব থেকে ভীতি থেকে তৈরি হয়। এই মানসিকতা অর্জন করতে হবে আমাদের। তো সুতরাং এই তাকওয়া রোজার উদ্দেশ্য। এই তাকওয়া অর্জন করতে পারে কেবল তারাই যারা রোজার উদ্দেশ্য বুঝে রোজা রাখে। বন্ধুগণ, আমাদের এই পাশবিক দেহের উপরে আমাদের রুহের কর্তৃত্ব অর্জন করতে পারাই সিয়াম সাধনার আসল উদ্দেশ্য। সুতরাং আসুন আমরা যারা সিয়াম সাধনা করছি, এর মাধ্যমে আল্লাহ পাকের কাছে মাগফিরাত, রহমত এবং নাজাত আশা করছি, তারা যেন অবশ্যই সুবে সাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সব রকমের পানাহার, কামাচার এবং মিথ্যাচার থেকে ফিরে থাকি। তাহলে আমাদের এই সাধনা সফল হবে এবং আমরা আল্লাহ পাকের রহমত লাভে সক্ষম হতে পারব। আমাদের দ্বারা সমাজ, আমাদের পরিবার, আমাদের দেশ তথা সারা পৃথিবী সুন্দর সভ্যতায় ফুটে উঠবে এবং সকল জাতি আমাদের থেকে শিক্ষা, সভ্যতা, ভালোবাসা শিখে তারাও ধন্য হবে। বন্ধুগণ, আমরা পরস্পরের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের এই সাধনা সফল করেন, আমাদের এই চ্যানেলটি মানুষের অন্তরে যেন গ্রহণযোগ্যতা লাভ করে এবং আমরা যেন পরবর্তী অনুষ্ঠানগুলিও আপনাদের সামনে সময় মতো পরিবেশন করে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের মুক্তির কাজে লাগাতে পারি। আল্লাহ পাক কবুল করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।